হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমরা শিখব কিভাবে ভেনাস ব্লাডটাকে কালেক্ট করতে হয়। সাধারণত অ্যান অ্যান্টিকিউবিটাল এরিয়া ইজ কল্ড অ্যান্টিকিউবিটাল ফোসা, যেটা আমাদের এই দেখতে পাচ্ছি কুনুয়ের সামনের দিকের খাঁজ বা একটা জায়গা, যেটাকেই বলা হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যান্টিকিউবিটাল ফোসা। যেখান থেকে সাধারণত রক্ত নেওয়া হয়, মানে শুধু রক্ত নয়, আমরা আইভি ইনজেকশন বা ক্যানুলা দেওয়ার জন্য এই অ্যান্টিকিউবিটাল ফোসা এরিয়াটাকেই ব্যবহার করি। এই অ্যান্টিকিউবিটাল ফোসা এরিয়ায় কিছু গুরুত্বপূর্ণ গঠনও থাকে, যেমন ব্র্যাকিয়াল আর্টারি, মিডিয়ান নার্ভ, বাইসেপ টেন্ডন, ভেন্স, এই সমস্ত কিছু আমরা এই অ্যান্টিকিউবিটাল ফোসা এরিয়ার মধ্যে দেখতে পাই। এখন জানবো এই অ্যান্টিকিউবিটাল এরিয়ার কোন কোন ভেন থেকে ব্লাড নেওয়া হয়। বেসিক্যালি এই অ্যান্টিকিউবিটাল ফোসা এরিয়ার মধ্যে 3 ধরনের ভেন থাকে, যেখান থেকে আমরা ব্লাড কালেক্ট করতে পারি বা ব্লাড কালেকশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে করি। তো প্রথমে আমরা বলবো যে ভেনটার কথা, সেটা হচ্ছে আমাদের সিফালিক ভেন, অর্থাৎ বুড়ো আঙুল বা থাম বরাবর থাকে সিফালিক ভেন। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের লিটল ফিঙ্গার বরাবর থাকে, সেটা হচ্ছে আমাদের বেসিলিক ভেন। আর এই সিফালিক বা বেসিলিক ভেনের মাঝখানে ঠিক যেন দুটোকে ব্রিজের মতো যুক্ত করে রেখেছে, সেটা হচ্ছে আমাদের মিডিয়ান কিউবিটাল ভেন, যেখান থেকেই বেসিক্যালি আমরা অতি সহজেই ব্লাডটাকে কালেক্ট করতে পারি। এরপর নিজেদের পছন্দ মতো ভেন চুজ করে নিতে হবে, যেখান থেকে মনে হবে ব্লাডটা নিলে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই ভেনটা চুজ করে নিতে হবে ওই 3টে ভেনের মধ্যে, অর্থাৎ সিফালিক, বেসিলিক আর মিডিয়ান কিউবিটালের মধ্যে। ইউজুয়ালি ব্লাড কালেকশনের জন্য আমরা মিডিয়াল কিউবিটাল ভেনটাকেই ইউজ করে থাকি। তো প্রথম থেকেই আমরা টুর্নিকেটটাকে বেঁধে নেব না। তো প্রথমে যে কাজটা আমাদেরকে ফার্স্ট করতে হবে সেটা হলো আমাদের সিরিঞ্জ প্রিপারেশন, অর্থাৎ সিরিঞ্জটা স্টেরিলাইজ কিনা সেটা চেক করে নিতে হবে অ্যান্ড মেক শিওর দ্য নিডল ইজ নট টাচড অ্যান্ড দ্য প্লাঞ্জার ইজ মুভিং প্রপার। এবার পরের স্টেপে যেটা আমাদের করতে হবে, দ্যাট অ্যাপ্লাই দ্য টুর্নিকেট অ্যাবাভ দ্য এলবো, অর্থাৎ আমাদের কুনুই বা এলবো অংশ থেকে অলমোস্ট 3 আঙুল ওপরে উঠিয়ে আমাদের টুর্নিকেটটাকে বেঁধে নিতে হবে। এরপর যেটা করতে হবে, একটা কটন নিয়ে সেই কটনের মধ্যে কিছুটা স্পিরিট নিয়ে নিতে হবে এবং যে এরিয়াটা, যেটা অর্থাৎ অ্যান্টিকিউবিটাল ফোসা এরিয়া, ওই এরিয়াটাকে ভালো করে ওই কটন স্পিরিট দিয়ে ক্লিন করে নিতে হবে এবং প্রায় 10 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে ড্রাই হওয়ার মতো। এইবার ভেনের লোকেশনটা ঠিকঠাকভাবে বুঝে নিতে হবে, অর্থাৎ আমরা যদি সিফালিক বা বেসিলিক ভেন থেকে যদি ব্লাডটা কালেক্ট করতে চাই, তখন বুঝে নিতে হবে ভেনটা ঠিক যেই অ্যাঙ্গেল বরাবর আছে সেই অ্যাঙ্গেল বরাবরই কিন্তু আমাদের নিডলটাকে প্রিক করতে হবে। এখানে ব্লাড কালেকশনের জন্য আমি বেসিলিক ভেনটাকেই চুজ করে নিয়েছি এবং যেই অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেল বরাবর আই এম জাস্ট ইনসার্ট দ্য নিডল জেন্টলি। তারপর প্লাঞ্জারটা ধীরে ধীরে টানতে হবে টু কালেক্ট রিকোয়েস্টেড ব্লাড। প্রয়োজনীয় পরিমাণ ব্লাড নিয়ে নেওয়ার পরে ফার্স্ট টুর্নিকেটটাকে খুলে দিয়ে নিডলের মুখে কটনটাকে রেখে সিরিঞ্জটা আস্তে আস্তে বের করে নিতে হবে। And then transfer the blood into a test tube. So আজ ব্লাড কিভাবে টানতে হয় তা নিয়ে জানলাম। Stay tuned for more interesting medical videos. Subscribe my channel and do like, comment. Thank you.